নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগের 65 জন পর্যটক। গত 24শে আগস্ট আরামবাগ থেকে তারা নেপাল ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বর্তমানে বিপর্যস্ত এলাকা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে নেপালের চেতন পার্ক নামক একটি নিরাপদ স্থানে বাসসহ পর্যটকরা আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। বর্তমানে নেপাল মোবাইলের নেটওয়ার্ক ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ায় পর্যটকদের সঙ্গে তাদের পরিবার ইতিমধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় কিছু সময়ের জন্য যোগাযোগ করা সম্ভব হলেও দীর্ঘক্ষণ কোনো খবর না পাওয়ায় পরিবার এবং আত্মীয়রা উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিখোঁজ ও আটকে থাকা পর্যটকরা যাতে দ্রুত এবং নিরাপদে আরামবাগে ফিরে আসতে পারেন, এখন প্রশাসনের কাছে সেই আকুল প্রার্থনা ও দাবি জানাচ্ছেন উদ্বিগ্ন পরিজনেরা। বিপর্যস্ত নেপালে আটকে আরামবাগের 65 জন পর্যটক। বিপর্যস্ত এলাকা থেকে দূরে নিরাপদে স্থানে রয়েছেন পর্যটকরা। মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত হওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘক্ষণ কোনো খবর না পাওয়ায় চিন্তিত পরিবারের আত্মীয়রা। আরামবাগ পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাদের পরিজনেরা। দীর্ঘক্ষণ কোনো খবর না পাওয়ায় চিন্তায় ও তাদের উদ্বিগ্ন পরিবারেরা। বিপর্যস্ত নেপালে আটকে আরামবাগের প্রায় 65 জন পর্যটক। মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত হয়, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নেপাল চীন সীমান্তে যে হরপ্পা বনের ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে আরামবাগ থেকে প্রায় 65 জন পর্যটক সেখানে গিয়েছিলেন এবং তারা সকলেই আটকে রয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। আরামবাগের পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিজনরা। दो बजने कर जे नेपाल को बहुत बारिश हुआ एवं हल्का बहान हुआ था, इसलिए एसोसिएशन और मालिक भी बहुत टेंशन में रहे। मैं अभी चाहिए जे मेरा बस रिटर्न आना। वो गाड़ी में कितना आदमी 65 आदमी है, लेडीज़ और जेंट्स के, वो छोटा लड़का लड़की के सब मिलिए 65 आदमी है, 65 आदमी है गाड़ी। নেপালে ভয়াবহ বন্যা হয়ে গেছে, যেটা বলেছে হরকাবান একটা এসছে, সেই নিয়ে আমার তো গাড়ি গেছে। এখন নেপাল যে জায়গায় বন্যাটা হয়েছে তার থেকে 120 কিলোমিটার ব্যাকে আছে গাড়িটা, এবং আমি আমার গাড়িটাকে বলছি, এজেন্টকে বলছি, প্যাসেঞ্জারকে বলছি গাড়িটাকে ব্যাক করুন, ওখানে হরকাবান হয়ে গেছে। এইভাবে বন্যা পরিস্থিতি বিরাট খুবই খারাপ পরিস্থিতি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, টিভিতে খবর দেখতে পাচ্ছি, আসতে বলছি, ওরা কিন্তু কেয়ার করছে না। প্যাসেঞ্জার বলছে না, ওসব মিথ্যা কথা এসব বলে যাচ্ছে। এজেন্ট বলছে আমাকে পয়সা ফিরে দিতে হবে যদি পয়সা চায়, এরকম একটা বক্তব্য দিচ্ছে। আমি বোঝাও, প্যাসেঞ্জারকে বুঝিয়ে গাড়িটাকে ব্যাক করা, করে একটা জীবনের তো দাম আছে। আমি সেটাই বলতে চাইছি, কিন্তু ওরা বুঝতে চাইছে না এখনো পর্যন্ত। কোথায় আছে ওরা আছে নেপালেই চেতন পার্কে আছে এখন। এই বিষয়ে সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডলের কাছে বিস্তারিত জানার জন্য। প্রবীর, যে ঘটনা ঘটেছে নেপাল চীন সীমান্তে, আমরা সকলেই দেখেছি 48 ঘন্টা পেরিয়ে গেছে সেই ভয়াবহ পরিস্থিতির যে হরপ্পাবান পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে হুগলি জেলার আরামবাগের প্রায় 65 জন পর্যটক ইতিমধ্যেই আটকে রয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। তুমি বিস্তারিত জানো, ঠিক পরিস্থিতিটা ঠিক কী? বর্তমানে আরামবাগে তাদের পরিবার প্রিয়জনরা এক প্রকার উদ্বিগ্নে দিন কাটাচ্ছে এবং তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলেই বা কোনো যোগাযোগ করা যাচ্ছে না বলেই খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানাও আমাদের। বিভিন্ন রাজ্যে যে যেভাবে দেখা যাচ্ছে নেপালে যে ভয়াবহ হরপাবানের প্রাকৃতিক দুর্যোগে যেভাবে একের পর এক কিন্তু নিখোঁজ হয়েছে এবং বহুজনে কিন্তু মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং এই মুহূর্তে কিন্তু সেখানে নেটওয়ার্ক সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তাই পরিবারে কিন্তু একটা উদ্বিগ্ন এবং চিন্তায় রয়েছে। তাদের পরিজনরা ওখানে কেমন অবস্থা রয়েছে, সেখানে কেউ গেছে কর্মসূত্রে, কেউ বা গেছে কিন্তু ঘুরতে। এখনো পর্যন্ত অনেকজনে কিন্তু খোঁজ মেলেনি। যেমন হচ্ছে আরামবাগে রয়েছে 65 জন, তেমন কিন্তু পূর্ব বর্ধমানে কিন্তু একজনের কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু খবর পাচ্ছি, যিনি হচ্ছে বাঁকুড়ার হচ্ছে ইন্দুপুরের বাসিন্দা। তিনি কিন্তু যখন পুজোর ছুটি বা 6 মাস অন্তর তিনি যখন আসেন, তখন বর্ধমানের শহরের লাকুড্ডি এলাকায় বোনের বাড়িতে বেশিরভাগ সময় কাটাতেন। আজকে দেখো, আজকে কিন্তু রাখি বন্ধন, পবিত্র দিন। সেই পবিত্র দিনে সেই বাড়িতে কিন্তু বাড়িতে গেলে কিন্তু এক চাপা কান্নার স্বর কিন্তু ভেসে আসছে, যে দাদা একটা ফোন করে বলো যে সুস্থ আছি। যে এই যে হরপা বান, এই যে প্রাকৃতিক দুর্যোগে যে এখনো পর্যন্ত অনেকজনের খবর মেলেনি। ভারত সরকারের তরফ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যে কন্ট্রোল হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে,
সেখানে যেমন অনেকে পরিবারের পরিজনরা যোগাযোগ করছে, পাশাপাশি যে লোকাল থানা গিয়ে তাদের পরিবারের থেকে কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। এক কথা যে এই যে হরপা বা নেপালে সেখানে কেউ ঘুরতে গিয়ে কেউ কর্মসূত্রে গিয়ে কিন্তু এখনো অনেকজনের কিন্তু খবর মেলেনি। তেমনই যে বাঁকুড়া যার কথা বলছি, অশোক পাল, তিনি কিন্তু ওখানে কর্মসূত্রে প্রায় 10 থেকে 11 বছর কিন্তু ওখানে যে রসুয়া যে পাশে যে সেতু রয়েছে সেখানে কিন্তু এক পাওয়ার প্লান্টে কিন্তু ম্যানেজারের কাজ করতো। সেখানে 40 জন কর্মী নিয়ে তিনি কিন্তু যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু কর্মরত ছিলেন। তারপর থেকে কিন্তু এই 40 জন ভারতীয় যে কর্মী ছিলেন তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই। 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু এখনো তাদের খবর না পাওয়ায় দুশ্চিন্তায় কিন্তু পরিবার। অর্ণব, প্রবীর, তুমি যেমনটা বলছিলে যে তাদের সঙ্গে তো যোগাযোগ করা যাচ্ছে না, এক প্রকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। প্রশাসনের কাছে তাদের পরিবার ইতিমধ্যে অনুরোধ করেছে যে কিছু যোগাযোগ ব্যবস্থা করে দেওয়ার জন্য বা তাদেরকে শান্তিতে এবং নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হয়েছে? যখনই তার বাড়িতে যে লোকাল থানার পুলিশরা যাচ্ছে তখন তারা যেমন তাদের সমস্ত তথ্য দিচ্ছে, পুলিশ তাদের জানাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব এবং নেপালে যে সরকার রয়েছে সেই সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করছি, তারা কি অবস্থায় রয়েছে তাদের তাড়াতাড়ি ফিরিয়ে আনা বা সমস্ত তথ্য আমরা খুব তাড়াতাড়ি পরিবারের কাছে দেব, এইরকম কিন্তু আশ্বাস দিয়ে যাচ্ছে যে পুলিশ প্রশাসন। অর্ণব, বেশ প্রবীর, অনেক ধন্যবাদ তোমাকে। যেমনটা প্রবীর জানাচ্ছিল যে হুগলি জেলার আরামবাগের 65 জন পর্যটক ইতিমধ্যেই নেপালে এখনও আটকে আছে। গত 24শে অগস্ট থেকে আরামবাগ থেকে তারা নেপাল ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু তারপর থেকে তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ ব্যবস্থা করা যায়নি বলি বা যোগাযোগ করা যাচ্ছে না বলি জানা যাচ্ছে। বিপর্যস্ত এলাকা থেকে দূরে নিরাপদ স্থানে রয়েছে পর্যটকরা। সূত্রের খবর, দীর্ঘক্ষণ কোনো খবর না পাওয়ায় চিন্তিত পরিবারের আত্মীয়রা।